আমি আজকে এসেছি একটি দেশি জাতের পেঁপের বাগানে। আপনারা জানেন আমাদের দেশের বেশিরভাগই হাইব্রিড জাতের পেঁপের চাষ হয়, তবে কিছু কিছু এলাকায় এখানে দেশি জাতের পেঁপে চাষ হয়, যেহেতু সবজি হিসাবে পেঁপের একটি ভালো বাজার মূল্য রয়েছে। তো দেশির সাথে হাইব্রিডের একটি চাষাবাদের পদ্ধতির একটি পার্থক্য আছে। যে পার্থক্যটা আপনাদেরকে আমি দেখানোর জন্য আজকে এসেছি একটি বাগানে। এই দেখুন, এখানে 3টি গাছ, এবং এখানেও এরকম দেখেন 3টি 4টি, এখানে 5টি গাছ আছে। এখানেও 3 4টি 5টি গাছ। এটার মূলত কারণ আমরা হাইব্রিড জাতের পেঁপের বীজগুলো যে সংগ্রহ করি সেটা 90% আপনার ফিমেল গাছ হয়। তো এখানে আমাদের দেশি জাতের যেহেতু মেল ফিমেলটা আলাদা করা সম্ভব হয় না, তাই 5টি 6টি করে বীজ আমরা এক গর্তে দিই। দেওয়ার পরে যখন গাছে ফুল আসে ওই সময়টা কৃষক এটা কেটে ফেলে দেয়। দেখেন এখানে একটি গাছে পেঁপে আসছে, সুতরাং আর বাকি গাছগুলো কৃষক ফেলে দিবে অল্প দিনের মধ্যেই। এই পদ্ধতিতে আমরা দেশি পেঁপের চাষ করে থাকি। চাষাবাদের দিকে দেশের এই যে দেখছেন যেটা ছেলে গাছ আছে, ছেলে গাছগুলো আমরা এইখানে কৃষক ফেলে দিবে। তো পেঁপের বাজার মূল্য, দেশি পেঁপের বাজার মূল্য খারাপ না, ভালোই। খুব সহজেই চাষাবাদ করা যায়। একটু উঁচু, পানি ধরে না এমন জমিতে পেঁপের চাষাবাদ ভালো হয়। এই যে একটি গাছে পেঁপে আসছে, বাকিগুলো এখানে দুটো রেখে বাকি 4-5টা কেটে ফেলে দিয়েছে। এই যে দেখেন, এটা হলো একটি ছেলে গাছ ছিল, ছেলে গাছটা কৃষক কেটে ফেলেছে। এখানে প্রতি 10 থেকে 15টায় একটি ছেলে গাছেরও প্রয়োজন আছে। এই যে ছেলে গাছ রাখা হয়েছে 10টি। পেঁপের যদি পুরুষ গাছ না থাকে, পেঁপের ওজনটা কম হয়, এবং এই ওজন এবং পরাগায়নের জন্য আমাদের দেশি পেঁপের চাষাবাদের ক্ষেত্রে পুরুষ গাছের খুবই প্রয়োজন আছে। এই যেখানে পুরুষ গাছ আছে, দেখেন পুরুষ চলে আসছে, যখন যেহেতু বাছাই করে কেটে ফেলেছে। এই যেখানে 2টে 3টা গাছ আছে। এই যে পুরুষ গাছ থাকাতে পুরুষ গাছগুলো কেটে ফেলেছে। এখানে এটি মেয়ে গাছ। খুব সহজে, খুব রোগবালাই কম দেশি পেঁপেতে। দেখেন এটা হলো স্ত্রী ফুল। এই যে এরকম ঝোপা ধরে ছোট ছোট ফুল আসবে, এগুলো হলো পুরুষ ফুল গাছ। তো আল্লাহর রহমতে কৃষক এখানে প্রায় 500-র বেশি চারা লাগিয়েছে। খুব সহজেই আপনারা এই দেশি পেঁপের চাষাবাদ করে অর্থ উপার্জন করতে পারেন।